হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করছি সকাল 9টা থেকে। আর অন্যান্য কাজ করার পরে এখন সকালের নাস্তা তৈরি করতেছি। তো সকালের নাস্তা তৈরি করার জন্য কিন্তু এই যে আমি রুটি বেলে নিচ্ছি। আর এই রুটি বেলা কিন্তু আমার কাছে মহা কাজ মনে হয়, সব থেকে কঠিন কাজ মনে হয়। তারপরেও কিন্তু প্রতিদিন এই একই কাজ আমার করতে হয়। এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমার কাছে মনে হচ্ছে শীত না আসতে আসতে আমার গলাটা বসে গেছে। কয়েকদিন ধরে ভাবতেছিলাম ভিডিও এডিট করব, কিন্তু কণ্ঠের অবস্থা এমন যে আপনাদের সাথে ভয়েস কভার করতে পারবো না বলে আমি কিন্তু এই যে কয়েকদিন হয়েছে যে ভিডিও দেই না। শীত আসলে আমার কিন্তু ভীষণ কষ্ট হয়। এর কারণ হচ্ছে আমার গলাটা বসে যায় আর অনেক বেশি ঠান্ডা লাগে। আমার কাছে মনে হয় যে আমাকে শীতের দেশে পাঠানো হয়েছে, এই আর কি। তো এখন কিন্তু আমি এই যে রুটি বেলে নিচ্ছি, আমি কিন্তু খুব সুন্দরভাবে রুটি বেলতে পারি না, তারপরেও যতটুকু পারি ঠেকার কাজটা চলে যায়, এই আর কি। ইদানিং কিন্তু আমাকে ইশরামণি ভিডিও করে দেয়, আর ইশরামণি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও করতে পারে। আমার তো খুব পছন্দ হয়েছে ইশরামণি ভিডিও করা। আমি যেভাবে ভিডিও করি তো ইশরামণি কিন্তু ওইভাবেই শিখেছে। আর কয়েকটা দিন মাত্র, এরপরে কিন্তু ইশরামণি আমাকে পুরোপুরি ভিডিও করে দেবে। আমার কষ্ট অনেকখানি লাঘব হবে, এই আর কি। আর এই দিকে কিন্তু আমি এই যে পরোটা ভেজে নিচ্ছি। আজকে যেহেতু শনিবার একটু গ্যাস ছিল, তো সেই গ্যাস দিয়েই কিন্তু আজকে পরোটা ভেজে নিচ্ছি। আমরা যে সকল গৃহিণীরা বাসায় থাকি, আমাদের কিন্তু ডেইলি লাইফের একই স্টাইলে কাজ করতে হয়। একই কাজ করতে করতে একসময় কিন্তু নিজেকে অনেক বেশি বোরিং লাগে, তখন মন চায় যে একটু কোথাও থেকে ঘুরে আসি, নিজেকে ফ্রি করে রাখি, এই আর কি। তো সকাল সকাল কিন্তু আমি যে নাস্তা তৈরি করে ফেলেছি। আর এইদিকে কিন্তু আমি ফুলকপি ভাজি করেছিলাম অফ ক্যামেরাতে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিওটা বেশ বড় হয়ে যাবে, এই আর কি। ইষ্টামণি এইদিকে কিন্তু ডিম পোস্ট দিয়ে সকালে নাস্তা করছে। লামিয়া যেহেতু একটু অসুস্থ, তো লামিয়াকে কিন্তু সকালে ডিম সিদ্ধ দিয়েছি। তো ডিম সেদ্ধ খাওয়ার পরে লামিয়া ওষুধ খেয়ে আবার ঘুমিয়েছিল। পরবর্তীতে ওদের দুই বোনকে একসাথে ডেকে আবারও আমি নাস্তা দিয়েছি। গরম গরম পরোটার সাথে ফুলকপি এবং ডিম পোস্ট খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ওরা দুজনে কিন্তু খুব মজা করে খাচ্ছে। আর বোনদের সাথে কিন্তু বোনদের ভাব একটু বেশিই থাকে। লামিয়া কিন্তু ইষ্টামণিকে প্রচণ্ড ভালোবাসে, ওর ভালোবাসা নিখুঁত। এইদিকে তোমাদের ভাইয়া কিন্তু অনেক ব্যস্ত হয়ে পড়েছে, কারণ হচ্ছে আমি যখন ক্যামেরা ধরি সে এমন দৌড়াদৌড়ি করে যে মনে হয় সে মহাব্যস্ত। তো অফিসের দিকে যাবে, সেই সাথে একটু মিরপুর যাবে, মিরপুরে একটা ফ্ল্যাট দেখতে যাবে, অর্থাৎ তার ভাগ্নি জামাই বলেছে ফ্ল্যাট দেখার জন্য, সেখানে একটু গিয়ে ফ্ল্যাটটা দেখে একটু ভিডিও করবে, এই আর কি। এইদিকে ইশরামণি তার বাবার কিন্তু আদর খেতে চলে এসেছে। তার বাবা যখন অফিসের দিকে যায়, ইশরামণির তো ভাব বেড়েই যায়, তার বাবা তাকে আদর করবে, একটু ভালোবাসবে, এটার অপেক্ষায় থাকে। আমরাও ছোটবেলায় কিন্তু এইভাবে ছিলাম। মেয়েরা কিন্তু বাবার রাজকন্যা হয়েই থাকে বাবার বাড়িতে। আর বাবার বাড়ি হচ্ছে মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা এবং শান্তির জায়গা। এখানে কিন্তু অনেক শান্তি খুঁজে পাওয়া যায়, যেখানে কোনো মেয়ের প্রতি অভিযোগ নেই বাবা মায়ের। মেয়েরা যখন বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়িতে যায়, তখন আর অভিযোগের শেষ থাকে না। তখন ওই সংসারটা কিন্তু জাহান্নাম হয়ে যায়, এই আর কি। কিছু কিছু মেয়ের ক্ষেত্রে, সব মেয়ের ক্ষেত্রে না। দুপুরে আর সেরকম কিছু রান্না করিনি। এখন কিন্তু আমি এই যে গরুর মাংসটা একটু গরম করে নিচ্ছি। সব খাবারগুলো রয়ে গেছে, তো আজকে ভাবলাম যে রাতে রান্না করব। দুপুরে যে খাবারগুলো রয়ে গেছে সেইগুলোই আমরা দুপুরে খাবার খেয়ে নিব। তো এখন ইশামণি এবং লামিয়াকে বলতেছি যে খাবার খেতে আসো। আজকে যেহেতু লামিয়া এসেছে বাসায়, আর ইশামণি তো অনেক খুশি, তাই না? ইশামণির কাজিন এসেছে, তো দুই বোনে মিলে খাবার খাও। আজকে ক্যামেরাতে দুজন। কেন ওয়েট, কেন কি হয়েছে, কি করবা?
কেন দোকানে কি? হ্যাঁ, শুধু চকলেট খাওয়া, তাই না? চকলেট খাইলে ওই যে তোমার সোনার দাঁত আসতেছে না, ওই দাঁতগুলো কিন্তু উড়ে চলে যাবে। হ্যাঁ, চলে যাবে। ভাতই আনা হয়নি। এখন এই যে দুপুরের খাবার খাচ্ছে। ইসামনি খাবার খাচ্ছ? তো খাবার খেতে এসে দুজনে এই যে ট্যাব দিয়ে দেখুন কি করতেছে। এই হচ্ছে আধুনিক যুগ। বলো। আমার ট্যাপের কাপড়টা ভালো লাগে না, নতুন কিনে দেবে? এই দেখো। হ্যাঁ, দিয়ে গেছে তো, তাজিনা টাকা দিয়ে গেছে। তো আমাকে বাবা কিনে দেয় না কেন? তোমার বাবাকে বলবে। তো এখন ওরা খাওয়া দাওয়া করো, ক্যামেরার সামনে আসলে খেতে লজ্জা পাচ্ছে। মজা হয়েছে ইসরা? কি খাচ্ছ তুমি? গোশত পোলাও। আচ্ছা, ঠিক আছে, খাও। এটা কি আলু? ফেলে দিয়েছি। আলু খেতে চায় না। তোমাদের ভাইয়া বাসায় চলে এসেছে। তো আমরা তো দুপুরের খাবার খেয়ে নিয়েছি। তো এখন সে যে ফ্ল্যাটটা ভিডিও করে নিয়ে এসেছে, তো আমাদের সেই ফ্ল্যাটটাই দেখাচ্ছিল। তো আমরা কিন্তু মনোযোগ সহকারে দেখতেছিলাম। তো ইষ্টামণিও বলতেছিল আমি দেখব। কি আচার খাচ্ছ ইসরা? নাম জানো না?